আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। আজকে উচ্চতর গণিতের উপপাদ্য একটা 3.2 এর 8 নম্বরটা সমাধান করব। 8 নম্বরটা এরকম: ত্রিভুজ এবিসি এর সি কোণ সমকোণ সি থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্ব সিডি হলে প্রমাণ করো যে সিডি স্কয়ার ইকুয়াল টু এডি ইন্টু বিডি। বিশেষ নির্বাচন দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর সি কোণ সমকোণ সিডি লম্ব এবি। প্রমাণ করতে হবে যে সিডি স্কয়ার ইকুয়াল টু এডি ইন্টু বিডি। প্রমাণ: ত্রিভুজ এবিসি এর সি কোণ 90 ডিগ্রি। যেহেতু সি কোণটা 90 ডিগ্রি, অতএব এসিডি কোণ যোগ বিসিডি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। সমীকরণ 1। আবার ত্রিভুজ এডিসি ত্রিভুজে ডি কোণটা 90 ডিগ্রি, তাহলে এডিসি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। তো আমরা জানি একটা কোণ 90 ডিগ্রি হলে অপর কোণ দ্বয়ের যোগফল 90 হবে। অতএব সিএডি কোণ যোগ এসিডি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। 2 নং সমীকরণ আমরা দেখতে পাচ্ছি সমীকরণ 1 নং এবং 2 নং ডান পক্ষে 90 ডিগ্রি। সুতরাং সমীকরণ 1 ও 2 হতে পায়। কি পাই? এসিডি কোণ যোগ বিসিডি কোণ সমান সিএডি কোণ যোগ এসিডি কোণ। উভয় পক্ষ থেকে সিএডি কোণ, উভয় পক্ষ থেকে এসিডি কোণ আর এসিডি কোণ বাদ দিই, তাহলে বিসিডি কোণ সমান সিএডি কোণ। এসিডি কোণ উভয় পক্ষ থেকে বাদ দিই। আমরা দেখতে পাচ্ছি সি কোণ অর্থাৎ বিসিডি কোণ সমান সিএডি কোণ। সিএডি কোণ। এখন ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ বিডিসি এর মধ্যে আমরা সদিশ কোণী প্রমাণ করব। তাহলে আমরা কিছুক্ষণ আগে বিসিডি কোণ সমান সিএডি কোণ পেয়েছি। এটা লিখে বলি বিসিডি কোণ সমান সিএডি কোণ। এবং বিসিডি কোণ অর্থাৎ বিডিসি কোণ সমান সিডি কোণ অর্থাৎ এডিসি কোণ 90 ডিগ্রি। অবশিষ্ট কোণ
এসিডি কোণ সমান অবশিষ্ট সিবিডি। আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণ অপর একটা ত্রিভুজের তিন কোণ সমান হলে ত্রিভুজদ্বয় সদিশকোণী এবং সদিশ হয়। অতএব ত্রিভুজদ্বয় সদিশ এবং সদিশকোণী। তাহলে আমরা লিখতে পারি এসিডি কোণ আরেকটা ত্রিভুজ আছে বিসিডি কোণ। আমরা প্রথমেই লিখছি যে বিসিডি কোণ অর্থাৎ বিসিডি কোণ এই কোণটা এক নম্বর কোণ সমান সিএডি কোণ। সিএডি কোণ এটা আমরা এক নম্বর কোণ কাউন্ট করি। দুই নম্বর আছে বিডিসি কোণ। বিডিসি কোণ এটা দুই নম্বর কোণ সমান এডিসি কোণ। এডিসি কোণ আমরা দেখতে পাচ্ছি অবশিষ্ট কোণ বি কোণ অর্থাৎ তিন নম্বর কোণ সমান অবশিষ্ট তিন নম্বর। তাহলে আমরা যদি এই ত্রিভুজের ক্ষেত্রে এডি নিই তাহলে এডি অর্থাৎ 1 2 ওই ত্রিভুজ আছে 1 2 হলো সিডি। যেহেতু ত্রিভুজ দুটি সদিশকোণী তাহলে অনুরূপ বাহু অনুপাত সমান হবে। তাহলে এডি 1 2 এখানে সিডি 1 2 তো এডি বাই সিডি ইকুয়াল টু আমরা এই প্রথম ত্রিভুজ যদি সিডি নেই মানে 3 2 ওই ত্রিভুজের ক্ষেত্রে 3 2 হলো বিডি। সুতরাং সিডি আর সিডি গুণ করলে সিডি স্কয়ার সমান এডি ইনটু বিডি। এটাই আমাদের প্রমাণে চেয়েছিল। অনুশীলনী 3.2 এর আমরা এখন আলোচনা করব 9 নম্বর নিয়ে। ত্রিভুজ এবিসি এর শীর্ষত্রয় থেকে বিপরীত বাহুগুলোর উপর লম্ব এডি বিই ও সি এর রেখাত্রয় ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এও ইনটু ডি ইনটু বিও ইনটু ওই ইনটু সিও ইনটু ওএ। প্রথমে আমরা একটা ত্রিভুজ আঁকতে হবে। এ বি সি একটা ত্রিভুজ। শীর্ষতে থেকে এ থেকে বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করি। ডি থেকে তার বিপরীত এসি এর উপর বিই লম্ব অঙ্কন করি। সি থেকে তার বিপরীত এবি এর উপর সি এর লম্ব অঙ্কন করি। এডি বিই ও সি এর রেখাত্রয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এও ইনটু বি ইনটু বিও ইনটু ওই ইনটু সিও ইনটু ওয়াই। বিশেষ নির্বাচন আসলে সাধারণ নির্বাচন যা আছে তাই প্রমাণ। ত্রিভুজ বিওএফ ও ত্রিভুজ সিওই আমরা দেখতে পাচ্ছি বিওই একটা ত্রিভুজ, সিওই অপর আরেকটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজ সদিশকোণী প্রমাণ করব। তো আমরা সদিশকোণী সম্পর্কে জেনে আসছি যে একটা ত্রিভুজের তিন কোণ অপর একটা ত্রিভুজের তিন কোণ পরস্পর সমান হলে ত্রিভুজদ্বয় সদিশ।
তাই আমরা এখন প্রমাণ করব যে বি ও এফ সমান এই কোণ, এটা বিপরীত কোণ হলো সি ও ই কোণ, বিপরীত কোণ বলে, বিপরীত কোণ। তো আমরা একটা কোণ দুই ত্রিভুজের সমান প্রমাণ করছি, আর একটা কোণ প্রয়োজন। আমরা জানি ও এফ এ বি এর উপর লম্ব, অতএব বি ও এফ বি সমান ও ই সি ইকুয়াল টু 90 ডিগ্রি। কারণ ও এফ এ বি এর উপর লম্ব, আমরা জানি লম্ব বলে সেখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। ও ই এসি এর উপর লম্ব, তাহলে এখানেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তো একটা ত্রিভুজের দুই কোণ সমান হলে অবশিষ্ট কোণ অবশ্যই সমান হবে। অতএব ত্রিভুজদ্বয় সদিশ এবং সদিশ কোণী, যেহেতু ত্রিভুজদ্বয় সদিশ এবং সদিশ কোণী, সুতরাং এদের অনুরূপ বাহু অনুপাত সমান। তো আমরা একটু চিন্তা করি এখানে যে ও বি এফ একটা ত্রিভুজ, ও সি ই, আমরা দেখতে পাচ্ছি বি ইউ এফ এক নম্বর কোণ সমান সি ইউ ই, এটা এক নম্বর। ও এফ বি দুই নম্বর কোণ সমান ও ই সি, এটা দুই নম্বর। আর অবশিষ্ট এটাকে আমরা 3 নম্বর কোণ কাউন্ট করি। তাহলে আমরা যদি 3-1 নিই, মানে অর্থাৎ বিইউ অনুরূপ বাহু, এই ত্রিভুজের 3-1 কত সিইউ, এখানে যদি 1-2 নেই ও এফ অনুরূপ বাহু, সেখানে হবে ও ই 1-2। অতএব আমরা আর গুণ করে দেই বিও ইনটু ও ই সমান সিও ইনটু ও এফ। আমরা দেখতে পাচ্ছি প্রমাণে এই অংশটা একটু মিলে যাচ্ছে, তো আমাদের আর একটা অংশ মিলাতে হবে এও ইনটু ওডি। তো আবার ত্রিভুজ এ ও ই, ত্রিভুজ বি ও ডি এর মধ্যে সদিশ কোণী প্রমাণ করব। এ ও ই এই কোণের বিবৃত কোণ হলো বি ও ডি, বিবৃতি কোণ বলে। তো আমরা জানি এই ওডি বিসি এর উপর লম্ব, তা এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে ও ডিবি সমান লেখা যাবে এ ও ই এ সমান 90 ডিগ্রি। অবশিষ্ট কোণ অবশ্যই সমান হবে। সুতরাং ত্রিভুজদ্বয় সদিশ ও সদিশ কোণ। তাহলে আমরা বলতে পারবো অনুরূপ বাহুর অনুপাত সমান। অনুরূপ বাহু আমরা একটু ত্রিভুজ ছোট্ট করে রেখে নিই।
যে প্রথমে আঁকবো এ ও ই, আরেকটা দিব এখানে বিইউডি, in that case এখন এ ও ই এক নম্বর কোণ, তখন দেওয়া আছে বিইউডি এটা এক নম্বর, ওডিডি কোণ এটা দুই নম্বর কোণ 90 ডিগ্রিটা সমান ও ই এর কোণ অর্থাৎ এটা হলো দুই নম্বর কোণ। অবশিষ্ট কোণ অবশ্যই 3, এখন আমরা জানি অনুরূপ বাহুর অনুপাত সমান, তাহলে যদি আমি এই বাহু নেই 3 1 AO, এই পাশে 3 1 কত BO, আমি যদি 1 2 নেই OE, এই ক্ষেত্রে এটা অনুরূপ বাহু কত OD, কারণ অনুরূপ বাহুর অনুপাত সমান। আর গুণ করে দিই, 2 নং সমীকরণ। আমরা দেখতে পাচ্ছি সমীকরণ 1 এবং 2 এর ক্ষেত্রে এখানে BU ইনটু OE, এই পাশেও BU ইনটু OE, তাহলে BU ইনটু OE যদি এটা সমান হয় আর BU ইনটু OE যদি এটা সমান হয়, তাহলে আমরা লিখতে পারি এক ও 2 হতে পাই, কি পাই AO ইনটু OD ইকুয়াল টু BO ইনটু OE ইকুয়াল টু CO ইনটু OE। এটাই তো প্রমাণে চেয়েছে। এখন আমরা প্রবলেম 10 নম্বর উচ্চতর গণিতের 10 নম্বর আলোচনা করব। এবি ব্যাসের উপর অঙ্কিত অর্ধবৃত্তে দুইটি জাল এসি ও বিডি পরস্পর পি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার equal to AC into AB plus BD into BD। তো চলো এখন আমরা সাধারণ নির্বাচন অনুসারে চিত্র অঙ্কন করি। AB ব্যাসের উপর আমরা একটা AB বরাবর একটা ব্যাস অঙ্কন করি। AB একটা ব্যাস, আমরা জানি যে ব্যাস হলো বৃত্তের সবচেয়ে বৃহত্তম যা। AB ব্যাসের উপর অঙ্কিত এবি বিষয়ের উপর অঙ্কিত অর্ধবৃত্ত এসি বিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করছে। পি কিউ যোগ করি। বিশেষ নির্বাচন সাধারণ নির্বাচনের মতো অঙ্কন এ বি এবং বিসি যোগ করি। বিসি যোগ করি। পি হতে এবি এর উপর পিকিউ লম্ব
অঙ্কন করি। প্রমাণ। আসলে এই 10 নম্বর সমস্যা অনেক নিয়মে করা যায়। আমি সদিশ নিয়ম করব, কারণ সদিশ নিয়মে অনেক বড় বড় সমস্যা সহজেই সমাধান করা যায়। ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ পি কিউ এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এ বি সি ত্রিভুজের মধ্যে এ সি বি কোণ, এই সি কোণটা 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ 100 এই কারণে সি কোণটা 90 ডিগ্রি। আর ছোট্ট একটা ত্রিভুজ এ পি, তাহলে এই ছোট ত্রিভুজের ক্ষেত্রে এ কিউ পি 90 ডিগ্রি, বি এ সি কোণ সমান পি এ কিউ কোণ, সাধারণ কোণ। আসলে দুইটি ত্রিভুজের মধ্যে কমন কোণ হলো এটা। অবশিষ্ট এ বি সি কোণ সমান অবশিষ্ট এ অবশিষ্ট কোণ এ বি সি, এটা অবশিষ্ট কোণ হলো এ পি কিউ। অর্থাৎ একটি ত্রিভুজ অপর একটি ত্রিভুজের সমান হলে, একটা ত্রিভুজের 3 কোণ অপর একটি ত্রিভুজের 3 কোণ সমান হলে ত্রিভুজদ্বয় সদিশ। ত্রিভুজদ্বয় সদিশ ও সদিশ কোণ। আমরা লিখতে পারি ত্রিভুজদ্বয় সদিশ হলে আমরা লিখতে পারি অনুরূপ বাহুর অনুপাত সমান। তো এ বি, ছোট্ট করে একটা চিত্র আঁকি। প্রথমে এ বি সি, এ পি কিউ, এ পি কিউ। আমরা দেখতে পাচ্ছি এ সি বি কোণ 1 নম্বর কোণ সমান এ কিউ পি কোণ 1 নম্বর কোণ, বি এ সি কোণ 2 নম্বর কোণ সমান কিউ পি এ কিউ কোণ, পি এ কিউ এটা 2 নম্বর কোণ। অবশিষ্ট কোণ এইটা 3 নম্বর, এইটা 3। তাহলে অনুরূপ বাহুর অনুপাত সমান। যেহেতু অনুরূপ বাহু এ বি মানে 2 3, এই ত্রিভুজের ক্ষেত্রে দেব এপি, এবি। এই ত্রিভুজের ক্ষেত্রে এসি 2 1, এটা হলো এই ত্রিভুজের ক্ষেত্রে 2 1 এ কিউ। সুতরাং AB into AQ, AC into AP 1 নং সমীকরণ। আবার ত্রিভুজ ABD ও ত্রিভুজ
বি কিউ এর মধ্যে এডিপি কোণ সমান বি কিউ টি কোণ 90 ডিগ্রি কোণ। এ বি ডি ত্রিভুজের এ বি ডি সমান পি বি কিউ সাধারণ কোণ। অবশিষ্ট দ্বিগুণ অবশিষ্ট হলো বি এ দ্বিগুণ অবশিষ্ট বি পি কিউ। আমরা জানি একটি ত্রিভুজে 3 কোণ, অপর একটি ত্রিভুজে 3 কোণ পরস্পর সমান হলে ত্রিভুজদ্বয় সদিশ। সুতরাং ত্রিভুজদ্বয় সদিশ সুতরাং এ বি আমরা একটি চিত্র অঙ্কন করে নিই। এ বি বি পি কিউ বি আমরা দেখতে পাচ্ছি এডিপি কোণ 1 নম্বর কোণ সমান বি কিউ পি কোণ 1 নম্বর কোণ, এবিডি কোণ 2 নম্বর কোণ, পিবি কি কোণ 2 নম্বর কোণ। অবশিষ্ট এটা 3 নম্বর সমান এটা 3। তাহলে অনুরূপ অনুপাত সমান যেহেতু এ বি টু এই ক্ষেত্রে হবে পিবি সমান ডিডি নেই 2 1 এখানে বিপি আমরা আগুন করে দিই। এ বি ইন্টু এ বি 3 2 পি বি বিডি 2 1 তো বি কিউ তাহলে এ বি ইন্টু বি কিউ সমান বিডি ইন্টু পিবি 2 নম্বর 1 ও 2 যোগ করে পাই 1 ও 2 যোগ করে পাই এ বি ইন্টু এ কিউ এ বি ইন্টু বি কিউ এ সি ইন্টু এ পি যোগ বিডি ইন্টু পিবি। এ বি কমন নিয়ে এ কিউ প্লাস বি কিউ সমান এ সি ইন্টু এ পি প্লাস বিডি ইন্টু পিবি। সুতরাং এ বি এ কিউ প্লাস বি কিউ সমান এ কিউ আর বি কিউ যোগ করলে এ বি তার পাশে এ সি ইন্টু এ পি বিডি ইন্টু পিবি অর্থাৎ